আমাদের ইউনিভার্সের ব্যাপারে একটা সবথেকে অ্যামেজিং ব্যাপার হলো এটার ইমেন্স সাইজ। এটা কতটা আনবিলিভেবলি বড়, আর আমরা একটা ছোট্ট গ্যালাক্সির ছোট্ট কোণে একটা ছোট্ট সোলার সিস্টেমের ছোট্ট গ্রহের ছোট্ট দেশের ছোট্ট কোণায় বাস করছি লিটারেলি। যদি কোনোদিন কোনোভাবে এই পৃথিবীতে কিছু হয় যার ফলে ধরো বিনাশ শুরু হয়ে যায়, যেমন ধরো উল্কা পড়তে পারে, দূর থেকে কোনো গামারে বার্স্ট এসে আঘাত করতে পারে, এমনকি আমাদের সূর্যই তো 5 বিলিয়ন বছর পর রেড সুপার জায়ান্ট হয়ে পৃথিবীটাকে গিলে নেবে, তাহলে এসব জেনেও আমরা কেন তাহলে অন্য কোনো গ্যালাক্সির অন্য কোনো গ্রহের খোঁজ করছি না বা সেখানে বাস করার প্ল্যান করছি না? এমন কোনো গ্রহ কি পাওয়া যায়নি যেখানে পৃথিবীর মতোই জল, বায়ু এসব আছে, যেখানে মানুষ থাকতে পারে? উত্তর হলো হ্যাঁ, কম বেশি ফিচার্স বলা এরকম প্রায় 1000-এরও বেশি এক্সোপ্ল্যানেটস খুঁজে পাওয়া গেছে যেগুলো হ্যাবিটেবল। কিন্তু তাহলে প্রবলেমটা কি? প্রবলেমটা হলো ডিস্টেন্স, দূরত্ব। এগুলো এতই দূরে আছে যে লিটারালি যেতে গেলে তোমার নাতির 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 নাতি হয়ে যাবে, কিন্তু তাও তুমি পৌঁছতে পারবে না। যেমন কেপলার 452b নামক একটা হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেট খুঁজে পাওয়া যায় যেটা এখান থেকে প্রায় 1400 লাইট ইয়ার্স দূরে আছে। তার মানে যদি তুমি লাইটের স্পিডেও ট্রাভেল করো, যেটা এমনিও সম্ভব নয় থিওরিটিক্যালি এখনো, তাও ধরে নাও যদি লাইটের স্পিডেও ট্রাভেল করো তাও তোমার 1400 বছর লেগে যাবে ওই গ্রহে পৌঁছতে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকেও বেরোনো আজকের ডেটে অসম্ভব। তাহলে এইসব হ্যাবিটেবল প্ল্যানেটস খুঁজে লাভ কি যদি যেতেই না পারা যায়? লাভ আছে। ধরো যদি তুমি কোনো এক অচেনা জায়গায় গেছো, সেখানে একটা কালো গুহার মতো অন্ধকার একটা হোল দেখা যাচ্ছে। এবার তুমি উত্তেজনা চাপতে না পেরে আউট অফ কিউরিওসিটি তুমি তার মধ্যে ঢুকলে, আর যেই অন্য প্রান্ত দিয়ে বেরোলে দেখলে তুমি কেপলার 452b গ্রহে পৌঁছে গেছো। কেমন লাগবে? এই শর্টকাট গুহার রাস্তাটা কি ছিল? ওয়েল, এটা ওয়ার্ম হোল ছিল। 2014 সালে একটা মুভি এসেছিল ইন্টারস্টেলার, তোমরা হয়তো জানবে। সেখানে দেখা হয় কুপার ওর টিমকে নিয়ে পৃথিবী থেকে অন্য হ্যাবিটেবল প্ল্যানেটের খোঁজে বেরোয়, আর তারা মিল্কি ওয়ে ছেড়ে অন্য গ্যালাক্সিতে পৌঁছয় কয়েক মিনিটেই ওয়ার্ম হোলের থ্রু দিয়ে, যেই ওয়ার্ম হোলটাকে শনি গ্রহের অরবিটে খুঁজে পাওয়া যায়। এই ওয়ার্ম হোলের কনসেপ্ট মারাত্মক ইন্টারেস্টিং, কিন্তু সেটা বোঝার জন্য আবারও আমাদের সাহারা নিতে হবে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির। আমি এর আগে ব্ল্যাক হোলের ভিডিওতে এই নিয়ে ভালোভাবে বলেছিলাম, ওপরের আই বাটন থেকে বা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখতে পারো। যাই হোক, তো আইনস্টাইনের এক ইকুয়েশন অনুযায়ী এনার্জি আর মাস কিভাবে কোনো স্পেস টাইম ফ্যাব্রিকের ওপর প্রভাব ফেলে সেটা বলা হয়। সহজভাবে বোঝানোর জন্য তিনি বলেন, একটা ফ্যাব্রিক কল্পনা করো যার মধ্যে কোনো অবজেক্ট রাখলে তার ওজনের ফলে সেই ফ্যাব্রিকটা বেন্ড হয়ে যায় বা কার্ভ হয়ে যায়। এবার যে যতটা ভারী সে ততটা ওখানে কার্ভ করবে ওই ফ্যাব্রিকের ওপর। সেরকমই স্পেস টাইম ফ্যাব্রিকের মধ্যেও কোনো স্টার বা প্ল্যানেট যে থাকে, যার মাস যত বেশি সে ওই স্পেস টাইম ফ্যাব্রিকটাকে তত বেন্ড করে বা কার্ভ করে দেয়। আর আমরা তো জানি ব্ল্যাক হোলের মাস কত বেশি হয়, তাই ব্ল্যাক হোল এই স্পেস টাইম ফ্যাব্রিককে ইনফাইনাইটলি বেন্ড করে দেয়, কারণ এর মাস সব থেকে বেশি হয়। আর এখান থেকেই কল্পনা করা হয় ওয়ার্ম হোলের। সিম্পল ভাবে বলতে গেলে ধরো দুটো পয়েন্ট আছে, এ আর বি। এদের মধ্যে সব থেকে ছোট ডিস্টেন্সের রাস্তা কোনটা হবে? এ থেকে বি অব্দি একটা স্ট্রেট লাইন ড্র করে দাও, সেটাই সব থেকে ছোট হবে, তাই তো? কিন্তু এটা তো 2D, মানে 2 ডাইমেনশনের মধ্যে তুমি ভাবলে। যদি এবার এটাকে 3D তে আনা যায় আর এটাকে কার্ভ করে বেঁকিয়ে দুটো পয়েন্টকে মিলিয়ে দেওয়া যায়, এবার এ আর বি এর মধ্যে সব থেকে শর্টকাট রাস্তা কোনটা বলো? সেই আগের স্ট্রেট লাইনটা নাকি এ আর বি এর মাঝের ছোট্ট ডিস্টেন্সটা, যেটাকে একটা পাইপের মতো কিছু দিয়ে কানেক্ট করে দিলেই শর্টকাট রাস্তাটা পাওয়া যাবে? এটাই হলো ওয়ার্ম হোল। সেরকমই আমাদের এই 3D ওয়ার্ল্ডকে যদি 4D তে নিয়ে যাওয়া যায়, তাহলে এইরকমই শর্টকাট পাওয়া যাবে, যাতে করে আমরা লিটারালি কয়েক মাসেই সেই মিলিয়ন লাইট ইয়ার্সের দূরত্ব ট্রাভেল করে ফেলবো, লাইটের থেকেও ফাস্ট। যেটা 3D মানে 3 ডাইমেনশনাল সিস্টেমে লাইটের স্পিডে গেলেও মিলিয়ন বছর লেগে যেত। তুমি ওয়ার্ম হোল লিখে ইন্টারনেটে সার্চ করলে এইরকম কিছু ছবি হয়তো দেখতে পাবে। আসলে হচ্ছেটা কি, এখানে কোনো এমন অবজেক্ট যেটা এতই ভারী, যেটা স্পেস টাইম ফ্যাব্রিক বা মেশটাকে এতটাই বেন্ড করে দিয়েছে যে সেটা স্পেস টাইম ফ্যাব্রিকের অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে গেছে লিটারেলি। আর এই শর্টকাট কানেকশন যেটা স্পেস টাইম ফ্যাব্রিকের দুটো পয়েন্টের মাঝে একটা হোল বানিয়ে দিয়েছে, সেটা কি আজ ওয়ার্ম হোল নামে জানা যায়। যদিও আজ অব্দি এই ওয়ার্ম হোল শুধুই একটা থিওরি, এটাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, শুধু আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন থেকে ডিরাইভ করা একটা থিওরি এটা। তাই এখনো বিজ্ঞানীরা শিওর নন যে ওয়ার্ম হোল আদৌ এক্সিস্ট করে কিনা। অনেক সায়েন্টিস্ট মনে করেন যে এই ইউনিভার্সের নানা জায়গায় ওয়ার্ম হোল তৈরি হয়, আবার সেগুলো বন্ধ হয়ে যায়, আর সেগুলো এতই ছোট সাইজের হয় সেগুলোকে ডিটেক্ট করা বা খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর খুঁজে পেলেও সেটার সাইজ এতই ছোট যে তার মধ্যে দিয়ে ট্রাভেল করাও ইম্পসিবল। কিন্তু যদি কোনোভাবে বড় ওয়ার্ম হোল এক্সিস্ট করেও
থাকে তাহলে সেটা কিন্তু টাইম মেশিনের কাজ করবে। কারণ তুমি নিজেই ভেবে দেখো, কয়েক মিনিটেই মিলিয়নস অফ লাইট ইয়ার্স ট্রাভেল করে ফেলছো, তার মানে লাইটও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর আগে তুমি পৌঁছে যাচ্ছ, মানে তুমি লাইটের থেকেও ফাস্ট ট্রাভেল করছো, তাহলে তুমি টাইম ট্রাভেল করে ফেলছো, তাই নয় কি? এবার এখানে এই কনসেপ্টটা যদি সত্যিও ভেবে নেওয়া হয়, চলো ভাবা যাক এটা একদম ট্রু, তাহলেও ফার্স্টেই একটা প্রবলেম আসে যে আমাদের এই ওয়ার্মহোলের ওপেনিং মানে ঢোকার মুখটা বানানোর এবং ধরে রাখার জন্য একটা বিশাল গ্র্যাভিটেশনাল ফোর্সের দরকার পড়বে। আর সেটা কিভাবে পাওয়া যাবে? অনেকে ভাববে কেন, ব্ল্যাক হোল আছে তো। হ্যাঁ, ঠিকই ভেবেছো। এটাই থিওরাইজ করা হয় যে এই ওয়ার্মহোলের টানেলের মুখটা ওপেন করার জন্য একটা ব্ল্যাক হোলই ইউজ হতে পারে, কারণ শুধুমাত্র ব্ল্যাক হোলের মধ্যেই এত গ্র্যাভিটেশনাল ফোর্স আছে যেটাকে ধরে রাখবে। তো যেহেতু ব্ল্যাক হোল নিজের মধ্যে সবকিছু টেনে নেয়, তাই একটা দিক দিয়ে তুমি ঢুকবে আর অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু ওয়েট, যাদের দিমাগ একটু বেশি চলে তারা নিশ্চয়ই গেস করে ফেলেছো যে সেকেন্ড প্রবলেমটা কি হতে চলেছে। ওয়েল, অন্য দিক দিয়ে যে তুমি বেরিয়ে যাবে ভাবছো, সেই অন্যদিকে কি থাকবে? আবারও কি একটা এই ব্ল্যাক হোলই থাকবে? তাই যদি হয়, আমরা সবাই জানি যে ব্ল্যাক হোল দিয়ে লাইটও বেরোতে পারে না, তাহলে তুমি বেরোবে কিভাবে? তুমি তো ওই ওয়ার্মহোলে তাহলে ঢুকলে ওখানেই মাঝে ট্র্যাপ হয়ে রয়ে যাবে সারা জীবনের জন্য, বেরোতেই পারবে না। তার মানে বেরোনোর মুখে এমন কিছু দরকার যেটা পুরো ব্ল্যাক হোলের উল্টো কাজ করবে, যে নিজের মধ্যে সবকিছু টেনে না নিয়ে বরং দূরে সরিয়ে দেবে নিজের থেকে। হ্যাঁ, ঠিকই গেস করেছো, হোয়াইট হোল। এই হোয়াইট হোলের কনসেপ্ট কিন্তু আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন দিয়ে অলরেডি প্রমাণ করা হয়ে গেছে। এর আগে আমি হোয়াইট হোলের ভিডিওটায় বলেছিলাম যে হোয়াইট হোল পুরো ব্ল্যাক হোলের উল্টো কাজ করে। যেখানে ব্ল্যাক হোল নিজের মধ্যে সবকিছু টেনে নেয়, কিছু বেরোতে দেয় না, সেরকম হোয়াইট হোল নিজের মধ্যে থেকে সবকিছু বের করে দিতে থাকে আর কিছুই ঢুকতে দেয় না, এমনকি লাইটও না। আর তাই তো হোয়াইট হোল থেকে সবকিছু এমনকি লাইটও এমিট হতে থাকে, তাই হোয়াইট হোল পুরো সাদা আর মারাত্মক উজ্জ্বল হয়। কিন্তু এই হোয়াইট হোল কিভাবে সৃষ্টি হয় সেটাই তো আমরা জানি না। যেমন ব্ল্যাক হোল আমরা জানি যে কোনো বিশাল বড় স্টার কোল্যাপস হয়ে গিয়ে ফেটে সুপারনোভা এক্সপ্লোশন ঘটিয়ে ব্ল্যাক হোল হয়ে যায়, কিন্তু হোয়াইট হোল কিভাবে তৈরি হয় সেটাই সব থেকে বড় মিস্ট্রি। অনেকের মতে যখন বিগ ব্যাং হয়ে ইউনিভার্স তৈরি হয়, তার আগে ইউনিভার্সটা একটা বিশাল বড় হোয়াইট হোলের মধ্যে ছিল, যার মধ্যে থেকে সবকিছু বেরিয়ে সব সৃষ্টি হয়। এনিওয়েজ, হোয়াইট হোলের ব্যাপারে ডিটেলসে এখানে বলছি না, ওটা অলরেডি আমার হোয়াইট হোলের ভিডিওটায় বলেছি, ওপরের আই বাটন থেকে বা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। যদিও হোয়াইট হোল আজকে শুধুই একটা থিওরিটিক্যাল অবজেক্ট, কিন্তু ভেবে দেখো ব্ল্যাক হোলও কিন্তু আগে শুধুই থিওরি ছিল, তারপর পাওয়া গেল তো ব্ল্যাক হোলের প্রমাণ। সেরকম হোয়াইট হোলের ক্ষেত্রে এমনটা হতেই পারে কখনো না কখনো, তাই না? আর তখন যদি হোয়াইট হোল খুঁজে পাওয়া যায়, তাহলে ওয়ার্ম হোলের হওয়ার সম্ভাবনাও অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু ধরো এসব সত্যিই যদি হয়েও যায়, মানে ধরো এই হোয়াইট হোল ওয়ার্ম হোল যদি একদিন সত্যিই খুঁজে পাওয়া যায়, তাও বিজ্ঞানীরা খুবই ডাউট করেন যে মানুষ আদৌ ওই ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারবে নাকি পারবে না। যাই হোক, মোট কথা, যদি ওয়ার্ম হোল সত্যি নাও হয়, এর মানে এই নয় যে আর ভবিষ্যতে কোনো উপায়ই খুঁজে পাওয়া যাবে না লাইটের থেকে ফাস্ট ট্রাভেল করার। যেমন একটা সলিউশন প্রপোজ করা হয় অ্যালকুবিয়ার ড্রাইভ, যেটা প্রপোজ করেন থিওরিটিক্যাল ফিজিসিস্ট মিগুয়েল অ্যালকুবিয়ার 1994 সালে। এখানে কনসেপ্টটা হলো একটা স্পেসক্রাফট হবে যেটা লাইটের থেকে বেশি স্পিডে ট্রাভেল করবে। কিভাবে? ওয়েল, এমনটাই করবে সামনের স্পেস টাইম কার্ভকে কন্ট্রাক্ট করে আর পিছনের স্পেস টাইম কার্ভেচারকে এক্সপ্যান্ড করে। তাই এটাও মানে এই অ্যালকুবিয়ার ড্রাইভটাও আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনের একটা সলিউশন বলাই যায়। কার কার মনে হচ্ছে যে এই ওয়ার্ম হোল সত্যি ইউনিভার্সে এক্সিস্ট করতেই পারে কমেন্টে জানাও। আর হ্যাঁ, নেক্সট টপিকের আইডিয়া দাও তোমরা কমেন্টে, কি নিয়ে এরপর তোমরা নেক্সট ভিডিও দেখতে চাও। যার কমেন্টে বেশি ভোট বা লাইক বা যে কমেন্টটা বেশি বেশি করে আসবে সেইটার উপরই ভিডিও বানাবো। ইন্টারেস্টিং কিছু দিও, বোরিং দিও না প্লিজ। আর ইনস্টাগ্রামে ফলো করে দেখিয়ে দাও বাঙালিরা উল্টোপাল্টা কন্টেন্ট ক্রিয়েটারদেরই শুধু ফলো করে না, সায়েন্সও ভালোবাসে। হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করে নিও, নিচে সব লিঙ্ক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।